12 এর না বুঝো গুণ নিয়োগ 12 এর কি গুণনীয়ক সমান দেখো তো 1 গুণ 12। 1 গুণ 12 সমান কত? 12 একে 12। যদি জোড় সংখ্যা হয় তাহলে তো অবশ্যই একে 2 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে 2 গুণ 6, 3 গুণ 4। দেখো 1 2 3 4 6 12 এইগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। কেন 12 এর গুণনীয়ক? দেখো তো আমি বললাম যে যে সংখ্যা গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়, তাহলে দেখো তো 1 আর 12 গুণ করলে আমি প্রদত্ত সংখ্যা 12 পাচ্ছি। 2 আর 6 গুণ করে কি আমি 12 পাচ্ছি? মানে যে সংখ্যা গুণ করলে আমি প্রদত্ত সংখ্যাটা পাবো, সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যাটার কি গুণনীয়ক। দেখো তো 3 আর 4 আমি গুণ করে কি 12 পাচ্ছি? হ্যাঁ, তাহলে 3 4 এটা 12 এর কি গুণনীয়ক। 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে আমার কি থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষ থাকবে না। দেখো তো নিয়োগ এই কথাটা কে বোঝো নাই? বুঝছো কি না? উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবা। উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো তো যে গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে প্রদত্ত সংখ্যাকে, প্রদত্ত সংখ্যা মনে করে যে কোনো একটা সংখ্যা 12 একটা কি প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যাটা কি 12 বা 72 72। সাপোজ মনে করো প্রদত্ত সংখ্যা কি 72। প্রদত্ত সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে 72কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। সে সকল সংখ্যা প্রদত্ত মানে 72 প্রদত্ত সংখ্যার গুণনীয়ক, এই 72 সংখ্যাটার গুণনীয়ক। অথবা যে সংখ্যা দ্বারা গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়, প্রদত্ত সংখ্যা মানে কি 72 72, মানে যে সংখ্যা গুণ করলে আমি 72 পাবো, সে সকল সংখ্যা এই 72 সংখ্যাটার কি গুণনীয়ক। যেমন 12 এর না বুঝো গুণ নিয়োগ 12 এর কি গুণনীয়ক সমান দেখো তো 1 গুণ 12। 1 গুণ 12 সমান কত? 12 একে 12। যদি জোড় সংখ্যা হয় তাহলে তো অবশ্যই একে 2 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে 2 গুণ 6, 3 গুণ 4। দেখো 1 2 3 4 6 12 এইগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। কেন 12 এর গুণনীয়ক? দেখো তো আমি বললাম যে সংখ্যা গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়, তাহলে দেখো তো 1 আর 12 গুণ করলে আমি প্রদত্ত সংখ্যা 12 পাচ্ছি। 2 আর 6 গুণ করে কি আমি 12 পাচ্ছি? মানে যে সংখ্যা গুণ করলে আমি প্রদত্ত সংখ্যাটা পাবো, সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যাটার কি গুণনীয়ক। দেখো তো 3 আর 4 আমি গুণ করে কি 12 পাচ্ছি? হ্যাঁ, তাহলে 3 4 এটা 12 এর কি গুণনীয়ক। 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে আমার কি থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষ থাকবে না। দেখো তো 3 দিয়ে 12কে ভাগ করে দেখো তো 3 ভাগ 12, 3 4 12 ভাগশেষ আছে। সো 3 আর 4 কি 12 এর এটা গুণনীয়ক। 3 এটা 12 এর গুণনীয়ক। 6 দেখো তো 6 দিয়ে 12কে ভাগ করে দেখো তো 6 ভাগ 12, 6 দুগুণ কত? সো 6 আর 2 12 কি গুণনীয়কটা বুঝছো? এখন আসো মৌলিক সংখ্যায়। এখন কি? এখন আসো মৌলিক সংখ্যা।